বৃহত্তর রংপুর জেলা ছিল আর পাশে ছিল হলো কুচবিহার। এই দুই রাজার মধ্যে দাবা খেলা হইতো। এইভাবে এক দেশের ভেতর অন্য দেশের রাজারা যখন জমিত, সেইটা পরবর্তীতে আমরা যাচ্ছি 3 বিঘা করিডোরের উদ্দেশ্যে, যেটি বাংলাদেশের এখন একমাত্র জীবন্ত ছিটমহল। এবং এই ছিটমহলটা ভারতের অংশে অবস্থিত। এই ভারতে প্রবেশের জন্য বাংলাদেশ থেকে দেয়া হয়েছে একটা করিডোর, যেটার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। আমরা এখন আমাদের ট্যুরমেট, আমাদের আলবানি স্যার, প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ, স্যারের কাছে একটু শুনবো। স্যার, আমাদের এই যে বাংলাদেশের একটা অংশ ভারতে গিয়ে রয়েছে, যেটাকে আমরা বলছি ছিটমহল, এইটা আসলে কিভাবে পসিবল, এটা যদি আপনি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, ছিটমহল মানে হলো আসলে এক দেশের ভিতরে আর এক দেশের অংশ। তো এরকম অনেক ছিটমহল ছিল। কয়েক বছর আগে আমাদের এই ছিটমহল গুলা বিনিময় হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2015 সালে। ছিটমহল, এই ছিটমহল গুলা তৈরির পিছনে অনেক মতবাদ আছে, অনেক দিন আগের। তবে সর্বজন গৃহীত যে মতবাদ বা ম্যাক্সিমাম মানুষের দ্বারা যেটা গৃহীত মতবাদ, সেটা হলো যে বাংলাদেশ এবং বাংলাদেশে এই অঞ্চলের মধ্যে বৃহত্তর রংপুর জেলা ছিল আর পাশে ছিল হলো কুচবিহার। এই দুই দেশে দুই অঞ্চলের রাজা ছিল দুজন, রংপুর জেলার রাজা, রংপুরের রাজা আর কুচবিহারের রাজা। এই দুই রাজার মধ্যে দাবা খেলা হইতো। আচ্ছা, আগে রাজারা দাবা খেলতো, দাবা একটা খুব প্রচলিত খেলা ছিল। এই দুই দেশের রাজাদের মধ্যে যখন দাবা খেলায় কেউ হেরে যাইতো, তখন তো আর বিনিময়ে দেওয়ার মতন টাকা পয়সা ওরকম কিছু ছিল না। তখন তার ওই জমি দিত, যে ওই জমিটা আমি দাবা যেহেতু হেরে গেছি, ওই জমিটা তুমি নাও। আবার রংপুরের রাজা হয়তো এভাবে জিতলে পরে কুচবিহারের কিছু জমি পাইতো। কুচবিহারের রাজা যখন জিততো, তখন আবার সেই রংপুর অঞ্চলে কিছু জমি পেত। এইভাবে এক দেশের ভেতর অন্য দেশের রাজারা যখন জমিত, সেইটা পরবর্তীতে যখন মানে গণতান্ত্রিক পদ্ধতি হলো, ব্রিটিশরা আসলো, পরবর্তীতে পাকিস্তান হইলো, পূর্ব পাকিস্তান, তখন এইভাবে যখন ভাগ হয়ে গেছে দুই দেশ বাউন্ডারি দিয়ে, তখন এই ছিটমহল গুলো ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এই ছিটমহল গুলো হচ্ছে আপনার ওই রাজাদের দাবার গুটির ফলাফল নাকি চালের ফলাফল এবং তাদের জেতার একটা যে হারার একটা হচ্ছে নিদর্শন। তাই মনে হয়। এবং দেখবেন যে এই ছিটমহল যেটা আছে 51টা 52টা কিংবা যেরকম ছিল ভারতের কিংবা আমাদের, এই অংশগুলো কিন্তু হচ্ছে রংপুর, বৃহত্তর রংপুর জেলা ছিল, যেটা ভাগ হয়ে গেছে নীলফামারী, পঞ্চগড়, এই অঞ্চলগুলোতেই কিন্তু হচ্ছে ভারতের ছিটমহল রয়েছে আর হচ্ছে বাংলাদেশের ছিটমহল রয়েছে ওই পাশে। তাহলে আমার মনে যেটা ক্যালকুলেশন, সেটি হচ্ছে যে সব থেকে বেশি ছিটমহল কিন্তু বাংলাদেশে রয়েছে ভারতের তুলনায়। তার মানে আমরা বেশি জিতেছি তাদের থেকে। অবশ্যই, হ্যাঁ। আর তারা হারছে দেখে আমাদেরকে এগুলো দিয়ে রাজা একটু বেশি হারছে আমাদের কাছে। আচ্ছা, তো আমরা ইন্টারেস্টিং ব্যাপার জানলাম, এটা আমার আসলে জানা ছিল না। আমার কাছে একটা প্রশ্ন ছিল যে আমাদের এই দেশের ভূখণ্ডটা তাদের ওখানে গেল কেমনে? আর যদি ভাগই হয়, তাহলে ভাগ হওয়ার সময় তো তাদের ওই পাশে দিয়ে দেওয়া যেত। তো যাই হোক, স্যার একটা চমৎকার ব্যাপার বলেছেন, তো ধন্যবাদ স্যারকে।